একজন প্রশ্ন করেছেন, শেখ আমার আব্বা মারা গেছেন, তিনি নিয়মিত নামাজি ছিলেন না, রোজাও ঠিকমতো রাখতেন না, হার্টের রোগী বলে নিজেকে নিজে প্রবোধ দিতেন, জীবনে অধিকাংশ সময় সিগারেট খেয়েছেন, শেষের দিকে অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, তবে আমি জানি না কোনো কালে তার যা অবস্থার কথা শুনেছি হজ হয়তো ফরজও ছিল, কিন্তু তিনি হজও আদায় করেন নাই। যদিও আমার আব্বার একটি গুণ ছিল, মানুষজন খুব আব্বাকে পছন্দ করতেন, তিনি মারা গেছেন। আমি সন্তান হিসেবে ভিতরে খুব বেশি কষ্ট অনুভব করি। আমার আব্বার জন্য আমার করণীয় কি, মেহেরবানি করে বলবেন। প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করে দেখেন, মৃত্যু আমাদের সকলেরই আসবে। যাওয়ার পরে আমাদের বেনামাজি হিসাবে, সিগারেট খোর হিসাবে, রোজার গাফলতি হিসাবে এরকম করে আমাদেরকেও কবরে যাওয়া লাগতে পারে, যদি আমরা অভ্যাস থেকে না শুধরাই। কিন্তু এই সন্তান যে কথা বাপের জন্য জিজ্ঞাসা করেছে, সন্তান হিসাবে সে প্রথমত একটা নেককার সন্তান, কেননা তার বাপকে নিয়ে সে ভাবছে। আমি আপনাদের কাছে কোরআন হাদিসের আলোকে 5টা পয়েন্টে এ বিষয়ে কিছু কথা সমাধান হিসেবে বলতে চাই। 1 নম্বর বিষয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সন্তানের জন্য দায়িত্ব দিয়েছেন যে তোমরা তোমাদের পিতামাতার জন্য প্রথমত খালেসভাবে আল্লাহর কাছে দোয়া করো, এবং যে দোয়াটা করবে, আল্লাহ যে বাপ মাকে মাফ করে দেওয়ার একটা সুযোগও খুঁজবেন, সেই দোয়াটাও আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে বান্দাদের জন্য জানিয়েছেন। আল্লাহ বলেছেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ যেদিন হিসাবের দিবস হবে, আল্লাহ ওই দিন আমার আব্বা আম্মা মুমিনরা যারা উঠবে, আল্লাহ তুমি নিজ গুণে তাদেরকে ক্ষমা করে দিও। দোয়াটা শিখাইছে কে? কবুল করবে কে? তাহলে ওই আল্লাহ এই দোয়া শিখাচ্ছেন। তাহলে সন্তানের একমাত্র প্রথম দায়িত্ব হবে এই দোয়াটা অব্যাহত করা। 2 নম্বরে আমরা বলবো যে সন্তানের জন্য এই দোয়া করার দ্বারা আল্লাহ চাইলে তার অনেক গুনাহ মাফ করে দিতে পারেন। নবীজি বলছেন হাদিসের মধ্যে যে একদল লোক জান্নাতে যাওয়ার পরে বলবে, আমাদের এত মর্যাদা আল্লাহ, আমরা এত আমল করি নাই। তখন তাদেরকে বলা হবে, তোমরা মৃত হয়ে যাওয়ার পরেও তোমাদের জন্য তোমার সন্তানরা দোয়া করেছিল, আল্লাহ দোয়া কবুল করে তোমাদেরকে এই মর্যাদা দান করেছে। অতএব বাপ মায়ের জন্য দোয়া করতে ভোলা যাবে না। এরপরে বলবো প্রিয় ভাইয়েরা, পিতা মাতার হয়ে দান সাদাকা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, জারি থাকে কি? আপনি যেটা দান সাদাকা করবেন, যেটা আপনার সাদাকায় জারিয়া হিসেবে যাবে। তো সন্তান বাপ মায়ের পক্ষ থেকে দান সাদাকা করবে, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আমি এই জন্য দান সাদাকা করলাম। এরপরে একটা বিষয় হচ্ছে, যদি তার উপরে হজ ফরজ হয়ে থাকে, তাহলে আপনি আপনার আল্লাহ সামর্থ্য দিলে আপনি হজ করে দেন, এটা আপনার দায়িত্ব হবে। তবে দুঃখজনক হলেও সত্য একটা কথা বলতে হয়, আপনার সালাত, রোজা এবং যাকাত এইটা আপনি কোনো পদ্ধতিতেই আদায় করে দিতে পারবেন না। এইটা আল্লাহ যদি ধরে ফেঁসে যাবে, আর আল্লাহ যদি মাফ করে দেয় মাফ, তাহলে এইগুলার কোনো কাজা হয় না। আপনাদের এলাকায় অমুক অমুক এত ওয়াক্ত নামাজ পড়া নাই, তার জন্য নামাজের ফি দিয়ে দিচ্ছে, বলে না? এটা একটা নিরেট বোকামো। শরীয়তে এরকম কোনো অবস্থান নাই আপনার জন্য। রোজার কোনো আপনি আলাদা করে ফি দিয়ে দিতে পারবেন না, যেগুলো ইচ্ছাকৃতভাবে উনি বাদ দিয়ে দিছে। সুতরাং আপনাকে আমাকে দোয়া করতে হবে। আর একটা বিষয় সন্তানের জন্য আছে, পিতা মাতা যাদের সাথে বন্ধুত্ব রাখতেন, আপনি তাদের সাথে সুসম্পর্ক রাখবেন। আপনার আব্বার বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখবেন। আল্লাহ এবং আল্লাহ রসুল এটাকে নির্দেশনা দিয়েছেন। আশা করা যায় আল্লাহ চাইলে আপনার আব্বাকে মাফ করে দিতে পারেন। তবে যেই সকল বাপ আমরা এখন বেঁচে আছি, তাদের যদি বিড়ি খাওয়া, নামাজ বাদ দেওয়া, রোজা বাদ দেওয়া, হজ ফরজ হজ না করার অভ্যাস থাকে, তাহলে শুধরাই নেন। কেননা সন্তানের কাঁধে এটা চাপাই দিয়ে যাওয়ার সুযোগ নাই। কবরে আমারটা আমাকেই সামলাতে হবে।